জয় নিতাই, জয় গৌর। আমার পিতামাতার চরণে সহস্র কোটি প্রণাম এবং আমার পরম পূজনীয় গুরুদেব শ্রী শ্রী শ্যামসুন্দর গোস্বামীর চরণে সহস্র কোটি প্রণাম এবং আমার মাতৃতুল্য পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ সকলের প্রতি রহিল আমার সহস্র কোটি প্রণাম। আজকে লীলার বর্ণনা করব, যে দুর্বাসা মুনি দুর্যোধনের বাড়িতে গিয়েছিলেন। এই লীলার বর্ণনা করব। জয় নিতাই, জয় গৌর। একদিন দুর্বাসা মুনি 10,000 শিষ্য নিয়ে হস্তিনার রাজপ্রাসাদে এসে উপস্থিত হলেন। এই দুর্বাসা মুনি ছিলেন অত্যন্ত রাগী, অত্যন্ত বদরাগী। তিনি খুবই রাগান্বিত। দুর্বাসা মুনি খুবই রাগান্বিত মুনি। তাকে কিছু বলতে গেলে বা কিছু করলে সে সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিয়ে দেয়। কারো কাছে সামান্য একটু ত্রুটি দেখলেই, কারো কাছে যদি সামান্য একটু ভুল ত্রুটি দেখে বা কিঞ্চিত মাত্র অন্যায় দেখে বা অন্যায় করলেও তাকে দুর্বাসা মুনি ক্ষমা করে না। কিঞ্চিত মাত্র অন্যায় করলেও তিনি তার উপর এমনই রেগে যান এবং সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিয়ে ভস্ম করে ফেলেন দুর্বাসা মুনি। তিনি খুবই রাগী। তাকে দেখে দুর্যোধনের হৃদয় কম্পমান হতে লাগলো। দুর্যোধন ভিতরে ভয়ে আতঙ্কে নানা চিন্তা করতে লাগলেন। দুর্যোধনের রাজপ্রাসাদে যখন দুর্বাসা মুনি 10,000 শিষ্যকে নিয়ে গিয়েছিলেন, উপস্থিত হয়েছিলেন, দুর্যোধন দুর্বাসা মুনিকে দেখে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং তার শিষ্যদের আদর যত্ন সেবা শুশ্রূষা কোনো ত্রুটি রাখেননি। কারণ দুর্যোধন জানেন যে দুর্বাসা মুনি খুবই রাগান্বিত। তখন দুর্বাসা মুনিকে দুর্যোধন খুবই ভক্তিপূর্ণভাবে তাকে আদর যত্ন করে সেবা শুশ্রূষা করেছিলেন। দুর্বাসা মুনি সহ তার 10,000 শিষ্যকে সবাইকে সেবা করালেন এবং দুর্যোধন বারবার দুর্বাসা মুনির কাছে ক্ষমা চাইতে লাগেন। দুর্বাসা তখন দুর্বাসার সেবায় সন্তুষ্ট হয়ে দুর্বাসা দুর্যোধনকে বলল, দুর্যোধন, তোমার আদর যত্নে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। তুমি আমাকে খুবই আদর যত্ন সেবা শুশ্রূষা করেছিল এবং আমার শিষ্যদের তুমি খুবই আদর সম্মানের সহিত শ্রদ্ধা ভক্তির সহিত তুমি তাদেরও সেবা যত্ন করেছিল। আমরা অত্যন্ত খুশি হয়েছি। তুমি আমাদের কাছে একটি বর চাও। তুমি কি বর চাইবে? তুমি আমাদের কাছে একটি বর চাও। তুমি যা চাইবে আমি তাতে তোমাকে আশীর্বাদ দিয়ে দেব। তখন দুর্যোধন মনে মনে ফন্দি পাতলেন যে দুর্যোধন তো সর্বদাই দুষ্টবুদ্ধি ভিতরে, যে তারা পঞ্চপাণ্ডবের গৃহে পঞ্চপাণ্ডব তখন বনবাসে কাম্যক বনে ছিলেন। তখন দুর্যোধন
মনে মনে ভাবলেন তাদেরকে ওখানে পাঠালে তারা কি দুর্বাসা মুনি আর 10,000 সৈন্যর কি কি আদর যত্ন করতে পারবে বা তাদের কি সেবা শুশ্রূষা করতে পারবে? এই ভেবে মনে মনে দুর্যোধন এটাই ভাবলেন। তখন তিনি দুর্বাসাকে বললেন, মুনিবর, আপনার কাছে আমার একটা প্রার্থনা। দুর্বাসা মুনি বলল, কি বলো? দুর্যোধন তখন বলল, পঞ্চপাণ্ডব কাম্যক বনে বনবাস করছে। আপনি সেখানে আপনি সহ আপনার 10,000 সৈন্য নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হবেন এবং তাদের সেবা করাতে বলবেন আপনাদের। তখন মুনি বলল, ঠিক আছে, তোমার কথা আমি রাখব। তখন দুর্বাসা মুনি সহ তার শিষ্যদের গিয়ে পঞ্চপাণ্ডবের কাছে উপস্থিত হয়েছিলেন। গিয়ে তখন পঞ্চপাণ্ডবের ভাই যুধিষ্ঠিরকে বললেন, আজ তোমাদের এখানে আমরা ভোজন করব, আমাদের ভোজন করাবে। তখন যুধিষ্ঠির মহারাজ মনে মনে চিন্তায় পড়ে গেলেন। যেমন দুর্যোধনের মাথায় আকাশ ভেঙে পড়ল। দুর্যোধন হতবাক হয়ে গেল, কারণ তারা বনের মধ্যে এত লোকের আয়োজন কিভাবে করবে এটা ভাবতে লাগলেন। মহারাজ যুধিষ্ঠির এখন বনবাসে গিয়েছিলেন। তখন যুধিষ্ঠির মনে মনে ভাবতে লাগলেন, কি হবে, আমি কি করে এত লোকের আয়োজন করব? যদি না করি দুর্বাসা তো আমাকে অভিশাপ দিয়ে দেবে। আমি এখন কি করব? দুর্যোধনের পরামর্শে মুনিরা যখন পঞ্চপাণ্ডবের গৃহে এসেছিলেন, তখন যুধিষ্ঠির এই কথা শুনে মুনির কথা, যে এই মুনি যে নাকি যা বলে যদি তার কথা মতো না হয় তিনি অভিশাপ দিয়ে সকলকে ভস্ম করে দেবেন। তখন যুধিষ্ঠির মনে মনে চিন্তা করতে লাগলো, এখন আমি কি করি, কিভাবে তাদের সেবার যত্ন করব। এই ভাবতে তিনি কিছুই বুঝতে পারলেন না। তখন দ্রৌপদী বলেছিলেন, শ্রী ভগবানকে প্রার্থনা করছেন, হে 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 শ্রীকৃষ্ণ মধুসূদন, তুমি তো অন্তর্যামী ভগবান। তুমি তো আমার যখন বস্ত্রহরণ হয়েছিল তুমি আমাকে লজ্জা নিবারণের হাত থেকে বাঁচিয়েছিল। তুমি আমাকে এই বিপদ থেকে যখন বাঁচিয়েছিল, এখন আমি এই বিপদে পড়লাম। আমি তোমার শরণাগত, তোমার চরণে প্রণাম জানাই। তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। তখন দ্রৌপদী শ্রীকৃষ্ণকে ডাকতে লাগলেন। শ্রীকৃষ্ণ অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ তাদের ডাকে কাম্যক বনে এসেছেন। দ্বারকা থেকে শ্রীকৃষ্ণ কাম্যক বনে এসেছেন। এসে সরাসরি দ্রৌপদীর কক্ষে গিয়ে বলল দ্রৌপদীকে, দ্রৌপদী, আমার ভীষণ খিদা পেয়েছে, আমাকে খাবার দাও। তখন দ্রৌপদী বলল, খাবার কিছু নেই, আমি তো খেয়ে ফেলেছি। আমার খাওয়ার আগে যদি হতো আমি সবাইকে খেতে দিতাম। কারণ দ্রৌপদী একসময় সূর্যদেবের আশীর্বাদে একটা স্বর্ণের থালা পেয়েছিল। সেই থালায় দ্রৌপদী খাওয়ার আগে পর্যন্ত যত মানুষই হোক না কেন তিনি সবাইকে খেতে দিতে পারতেন। যখন তিনি খেয়ে ফেলেন তখন দ্রৌপদী আর কাউকে দিতে পারেন না। এখন দ্রৌপদী খেয়ে ফেলেছে, এখন কি করবে? শ্রীকৃষ্ণকে বললেন, আপনাকে আমি ডেকেছি, আমি বিপদে পড়েছি। এখন আপনি এসে নিজে আমার কাছে সেবা গ্রহণ করতে চেয়েছিলেন। আমি কোথায় থেকে আপনাকে এই সেবা দেব চিন্তা করতে পারছি।
আমি আমার ঘরে কিছুই নেই, আপনি বিশ্বাস করুন। হে প্রভু, আপনি তো সবই জানেন, আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে এখন কিছু দিতে পারবো না। তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলল, আমার বেশি কিছু লাগবে না, তুমি রান্নাঘরে চলো, দেখি কিছু পাইনি, আমি একটু সামান্য একটু কিছু পেলেই আমার চলবে। তখন 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 ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর রান্নাঘরে গিয়ে তার থালার মধ্যে দেখতে পেল একটুখানি 2-3 টুকরো অন্ন লেগে আছে আর একটু শাক লেগে আছে। তো তখন শ্রীকৃষ্ণ দেখলো, এ তো খাবার আছে। তো তখন তখন দ্রৌপদী বলল, আপনার কি এইটুকু খাবারে পেট ভরে যাবে? ভগবান শ্রীকৃষ্ণ বলল, হ্যাঁ ঠিক আছে, আমার এতটুকু খাবারই চলবে, কিন্তু তুমি জল এনে দাও আমাকে। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই 2-3 টুকরো অন্ন যে থালায় লেগেছিল আর শাক যে ছিল তা নিয়ে মুখে দিয়ে ঢকঢক করে দ্রৌপদী জল এনে দিল। তখন শ্রীকৃষ্ণ ঢকঢক করে জল যখন খেয়ে ফেলল, শ্রীকৃষ্ণের পেটও ভরে গেল। আর ওইদিকে যে দুর্বাসা মণি নিমন্ত্রণের কথা বলে গিয়েছিলেন। দুর্বাসা মণি স্নানে গিয়েছিলেন। স্নান করে বলেছেন যে আমি স্নান করে ত্রিসন্ধ্যা শেষ করে আমি তোমার এখানে এসে অন্ন ভোজন করব। তখন শ্রীকৃষ্ণ যখন আহার করে ফেললেন, তখন তারা সেখান থেকে স্নান করে কেউ জল থেকে উঠতে পারছে না, কোনোভাবে জল থেকে উঠার পরে দেখে তাদের পেট ভর্তি হয়ে গেল, তারা নড়তে চড়তেও পারল না। তখন তারা মনে মনে ভাবলো যে আমি এখন দুর্যোধনকে কি বলবো, দুর্যোধন আমাকে কি বলবো, আমি তো অপমানিত হয়ে যাব। দুর্বাসা মুনি বললেন, আমি কিভাবে যুধিষ্ঠির কাছে যাব, যুধিষ্ঠিরকে গিয়ে আমি কি বলবো? বলতে লাগলেন দুর্বাসা মুনি তার শিষ্যর সহকারে সবাই বলতে লাগলো, আমাদের পেট ভরে গেল, আমরা এখন সেবা করতে পারবো না। তখন দুর্বাসা মুনি যুধিষ্ঠির কাছে না গিয়ে পালিয়ে তারা যার যেমনে নিজেই এসে যার যার গৃহে এসে পড়লেন। কিন্তু এই যে তিনি দুর্বাসা মুনি বলল, আমি লজ্জার হাত থেকে বাঁচব কিভাবে, আমি তাদের সঙ্গে দেখা করব না। যুধিষ্ঠির সঙ্গে যদি দেখা করি, তাদের যে বলে এসেছি যে আমাদের জন্য রান্নার ব্যবস্থা করো, তাহলে তারা তো রান্নাবান্না সেরে আমাদের জন্য অপেক্ষা করে আছেন, আমি এখন তাদের কাছে গিয়ে কিভাবে মুখ দেখাবো? দুর্বাসা মুনি বলতে লাগলেন। তখন দুর্বাসা মুনি বললেন, আমরা সেখানে যাব না, না গিয়ে আমরা বাড়িতে চলে যাব। যুধিষ্ঠির মহারাজের সঙ্গে দেখা করবে না। তখন সত্যি ঠিকই দুর্বাসা মুনি আর তার শিষ্যরা কেউই যুধিষ্ঠির সঙ্গে দেখা করল না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল যে তোমরা যে আমাকে কয়েক টুকরো অন্ন আর একটু শাক দিয়েছ, আমাকে দ্রৌপদী আপ্রাণভাবে ডেকেছিল, তার ডাক শুনে আমার হৃদয় কম্পমান হয়ে গেল, তাই আমি আসলাম দ্বারকা থেকে তোমাদের রক্ষা করার জন্য। আমি এগুলো এই 2-3 টুকরো অন্ন আর একটু শাক খেয়ে যে ঢকঢক করে জল খেয়েছি, মণিদের পেট একেবারে ভর্তি হয়ে গেল, তারা নড়তে চড়তে পারল না। তখন তারা লজ্জায় আর যুধিষ্ঠির কাছে গেল না, তারা যার যার বাড়িতে পালিয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের ডাক শুনতে পারে, ভক্তকে রক্ষা করতে পারে। যদি মন প্রাণ দিয়ে যে ভক্ত ভগবানকে ডাকে, তাকে ভগবান ঠিকই বিপদ থেকে উদ্ধার করে। তখন তারা যে বনে
তারা এত লোকের আয়োজন কিভাবে করবেন? ভগবান শ্রীকৃষ্ণ যদি 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 তাদের এই উপায় না করে দিতেন, তবে তবে ধর্মরাজ যুধিষ্ঠির তাদেরকে সেবা দিতে পারতেন না এবং তাদেরকে অভিশাপ দিয়ে দিতেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের ডাকে তার মনের বাঞ্ছা পূর্ণ করলেন এবং তারা বিপদ থেকে মুক্তি পেলেন। তারা যে বনে গিয়েছিলেন সেই বনে বনবাস করতে লাগলেন। শ্রীকৃষ্ণ তাদেরকে রক্ষা করলেন। ভক্তের ডাকে ভগবান আসে, কিন্তু আমরা তো ভগবানকে ডাকতে পারি না। যদি ডাকতে পারতাম তাহলে ভগবান ঠিকই আমাদের দেখা দিত। তো সবাই যদি মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকে, তবে ভক্তের ডাক ভগবান কখনো বিফলে দেয় না। ভক্তের ডাকে ভগবান ভক্তের কাছে এসে ভক্তকে তার বিপদ থেকে উদ্ধার করে। তাই আমরা ভগবানের চরণ ধরা স্বাভাবিক দরকার। ভগবানের চরণ তলে আমরা ঠাঁই নেওয়া দরকার। যদি আমরা বিপদে পড়ি তাহলে ভগবান আমাদের মুক্তি করবে বা বিপদ থেকে উদ্ধার করবে। জয় নিতাই, জয় গৌর। যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দিবেন। জয় নিতাই, জয় গৌর।